অনলাইনে টাইট করো, এদিকে একটু ডাইনে নে, অল্প অল্প, এদিকে এদিকে এদিকে, অত না অত না, বাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মনিটর সাউন্ড বড়, রিভার্ব দাও, ইকো দিবা না। আলহামদুলিল্লাহ, আরো বাড়াও। الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم
الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان وقال رسول الله صلى الله عليه وآله وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي مومن جو فدا نقش کفے پائے نبی ہو مومن جو فدا نقش کفے پائے نبی ہو زیر قدم آج بھی عالم کا خزینہ ہو زیر قدم آج بھی عالم کا خزینہ گر سنت نبوی کی کرے پیروی امت گر سنت نبوی کی کرے پیروی امت طوفان سے نکل جائے گا پھر اس کا سفینہ طوفان سے نکل جائے گا پھر اس کا سفینہ عاشق ہو برادر شہنشاہ دو عالم عاشق ہو برادر شہنشاہ دو عالم مشکوں سے زیادہ مبارک جس کا پسینہ مشکوں سے زیادہ مبارک جس کا پسینہ کر دل میں طرف ہو میرے آقا کا زیارت کر دل میں طرف ہو میرے
आका का जियारत एक आन में आए नबी दखलाद मदीना एक आन में आए नबी दखलाद मदीना। ইউসুফ জাহানারা মাদ্রাসা এতিমখানা কমপ্লেক্সের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল সমাপনী দিন 9 ফেব্রুয়ারি 2025। উপস্থিত মোহতারাম সভাপতি জনাব মোহাম্মদ জামাল হোসেন মৃধা সাহেব, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন এবং পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিস, বরকতিয়ে মজলিসে আসা বসার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রাসূল আকরাম রহমতে আলম নবিয়ুল আরব আল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া शफीअ महशर साक़ी कौसर आका इनामदार मदीना का ताज़दार आफ़ताब नबूवत फ़ख्र मौजूदात सय्यदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह। सबाई आवाज़ करे आबार पड़ेन सल्लल्लाहु। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সার্বিক সহযোগিতা যারা করেছেন প্রত্যেককেই আল্লাহ পাক এ খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। এই মাঝখানে হাঁটা চলা কেন? রাস্তা বন্ধ করে দেন, কর্তৃপক্ষ যারা আছেন দায়িত্বে রাস্তা বন্ধ করেন। প্রয়োজনে বিছানা দিয়ে দেন, ওখানে লোক বসবে। আর স্টেজের বামে রাস্তায় যেন কোনো আওয়াজ না হয়, ভলান্টিয়ারের দায়িত্বে যারা খেয়াল রাখবেন। আল্লাহ মজলিস কবুল করেন। আপনারা যারা কষ্ট করে আসছেন প্রত্যেককেই আল্লাহ পাক কুদরতের দ্বারা কবুল করেন। মাহফিল হেদায়াতের ওসিলা হিসেবে কবুল করেন। মাহফিলের বরকতে পুরা এলাকায় আল্লাহ পাক শান্তির ফয়সালা করেন। কবরওয়ালাদেরকে আল্লাহ জান্নাত দান করেন। যারা বেঁচে আছেন আল্লাহ পাক সুস্থতার নিয়ামত দান করেন। দ্বীনের উপরে মিলেমিশে জীবন যাপনের তৌফিক দান করেন। এখানে আরো আসছি আপনাদের দোয়া নেওয়ার জন্য। তবে আজ বয়ান চলতেছে ফুলের বাগান সাজানো সুন্দর। এই বাগান সাজানোর ভেতরে যার পরিশ্রম, এর মধ্য থেকে যার মহব্বতে
প্রচেষ্টায় আমি এখানে প্রথম আসছিলাম, ওই আল্লাহর বান্দা ময়দান আছে, মাদ্রাসা আছে, বয়ান আছে, আমিও আছি, কিন্তু সে নাই। আল্লাহ তাকে জান্নাত দান করেন। যথেষ্ট দ্বীনের দিকে আগ্রহী ছিলেন, তার ভাইদেরকে নিয়ে পরামর্শ নিয়ে দ্বীনের কাজগুলো করতেন। আল্লাহ তাদের ভাই যারা আছেন, আমার জামাল ভাই সহ সবাইকে কবুল করেন। টাকা আছে অনেকের, কিন্তু দ্বীনের কাজ কতজন করে? এখানে যদি নাচ গান করতো, কোনো সমালোচনা হতো না। এরা ঢাকা থেকে এসে ব্যবসা বাণিজ্য করে সেই টাকা পয়সা দিয়ে দ্বীনের কাজ করে, এর পেছনে বহু সমালোচক দাঁড়ানো আছে। এই ভুল সেই ভুল, ভুলের আর শেষ নেই। বাঙালি তো ভুল ধরতে খুব মজা পায়, নিজের আকামের খবর রাখতে সময় পায় না। দেখেন না, আমি প্রায় সময় বলি, মাদ্রাসায় টাকা দেয় না, মসজিদেও টাকা দেয় না, বারবার হিসাব চায়। এরকম কিছু বেয়াদব আছে না নেই? আল্লাহ হেদায়াত দান করুন। এই প্রতিষ্ঠান হকের উপরে আল্লাহ কিয়ামত পর্যন্ত কায়েম রাখেন। ছাত্ররা পাগড়ি নিয়েছে গতকাল, হাফেজে কোরআন। আল্লাহ এদেরকে কবুল করেন, তাদের মা বাবাদের কবুল করেন, তাদের পেছনে মেহনত করনেওয়ালা শিক্ষক যারা, তাদেরকেও আল্লাহ কবুল করেন। গতকাল এবং আজ হযরত উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা করেছেন, আপনারাও আলোচনা শুনছেন। উলামায়ে কেরামের কথাগুলো সহি তরিকায় সকলকে আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। উলামায়ে কেরামের বিরুদ্ধে যারা লেখালেখি করে, বলা বলি করে, আল্লাহ এদের হেদায়াত দান করেন। আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় আসছি এবং সংক্ষিপ্ত আলোচনার জন্য কোরআন হাকিমের সূরাতুর রহমানের কয়েক টুকরো আয়াত পড়েছি, নবীজির হাদিস থেকে এক টুকরো হাদিস পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা বলার মতো, শুনবার মতো আমাকে আপনাদের সকলকে আল্লাহ তৌফিক দান করেন। একটা মাহফিল যেন বরকতপূর্ণ হয়, সেই দিকটা যথেষ্ট পরিমাণ খবর রাখি, খেয়াল রাখে কথা বলি। আর এটা আমি আসমান থেকে শিখে আসি নাই, যাদের থেকে শিখছি এরা বড় বড় আল্লাহওয়ালা ছিলেন। ওয়াজের বরকত নষ্ট হোক এমন কোনো কাজ যেন না হয়, তাদের থেকে শিখছি, সেগুলো আপনাদেরকে বারবার বলি। ওয়াজ মাহফিল বড় কঠিন এক জিনিস, ভাবতে খুব সহজ। বয়ান করা, বয়ান শোনা বড় কঠিন জিনিস। আপনারা তো বয়ান শুনতেছেন, এই শোনার নাম শোনা না। বয়ান শুনলে যদি আপনার দিল নরম নাই হয়, কি শুনেন? বয়ান শুনলে যদি আপনার নামাজের অন্তর তৈরি না হয়, কি বয়ান শুনেন? মোনাজাত ধরালে যদি কান্না না আসে, কিসের মোনাজাত ধরেন? এটা আপনাকেও বললাম, এবার আমগো হালাত কি? বয়ান যদি করি, কি বয়ান করি যে বয়ান আমার মধ্যে আমল নেই? বহু কথা সব বলা যাবে না, যতটুকু বলবো এতটুকু খেয়াল করবেন, আমার কথা না। বড় বড় আল্লাহওয়ালাদের নেক নজর পাইয়ে যেখানে আসছি তাদের কথা। আমরা তো ওই আল্লাহওয়ালাদের বয়ান শুনছি, যে বয়ান চলতেছে, মানুষ কাঁদতেছে, সেখানে আবার চা পান করবে, এই দুঃসাহস।
কেউ কথা বলবে কানে কানে, সেই সাহসটা পর্যন্ত হতো না। আর আপনারা বসে বসে বাদাম খাইবেন, বুট খাইবেন, ফাঁকে গিয়া রাস্তায় বিড়িও টানবেন, বয়ানও শুনবেন। কি মজার বয়ান, জাগাত হেদায়াত। এই জন্য একজন আল্লাহর বান্দা বলছিলেন, দুনিয়ায় নাই, আল্লাহ তাকে জান্নাত দান করেন, যে বয়ান করা আমাদের বক্তাদের পেশা, আর বয়ান শোনা আপনাদের শ্রোতাদের নেশা। আর আল্লাহওয়ালাদের বয়ান শোনা ছিল, তারা আল্লাহর ওলি হয়ে বয়ান করেছেন, আর মানুষ বয়ান শুনে আল্লাহর ওলি হয়ে বাসায় গেছে। আমরা কি? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। বয়ান শুনবেন না মোবাইল নিয়ে ব্যস্ত থাকবেন? আমি আপনাদের জিজ্ঞাই নাই, বিবেকের কাছে কথা রাখতেছি, আপনার জবাব চাইলে দিবেন। কে বলবে এই কথা, কে শুনবে এই কথা? জাতির কপাল বড় খারাপ। কি বলবে জানেন? এত হুজুর ওয়াজ করলো, কারো লাগলো না, ওনার লাগলো কেন? বাদ দাও এই হুজুর, আকাম চলবে, হুজুর চলবে না। বাদ দাও হুজুর, বাদ দাও, আকাম বাদ দেওয়া যাবে না। এই যে বাচ্চার হাতে মোবাইল, তোকে মোবাইল দিছে কে? হ্যাঁ, এদের বাপ মা কতটা নষ্ট। মানে ছুরি দিয়া সন্তানের জবাই করা এত মারাত্মক নাই, মোবাইল হাতে দেওয়া যেই পরিমাণ মারাত্মক। অথচ মা বাপ মোবাইল দিয়ে কি খুশি, মাঝে মাঝে গর্ব করে, হুজুর আমি তো কুলের বলদ, কিন্তু আমার বাচ্চাটা ইঞ্জিনিয়ার ফেল, মোবাইলের সিফা সাফার সব খবর জানে। কি গর্ব করে বেহায়া। কয়দিন পর আইছে, তাবিজ দেন কেন? কয় মেয়ে তো হিজরত করছে। তাবিজ দেন গাছে ঝুলামু, যেন ওই ঝুলতে ঝুলতে আইয়া পড়ে। আল্লাহ হেদায়াত দান করে। আর রহমান, রহমান হলেন তিনি আল্লামাল কুরআন, কোরআন শিক্ষা দিলেন যিনি। খালাকাল ইনসান, রহমান হলেন তিনি মানুষ সৃষ্টি করলেন যিনি। আল্লামাহুল বায়ান, রহমান হলেন তিনি বয়ান শিক্ষা দিলেন যিনি। রহমতের নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ, জমিনের মধ্যে তারা সবার শ্রেষ্ঠ, বড় দামি, যারা কোরআন শিখে অন্যদের শিক্ষা প্রদান করে। ডাইরেক্ট বসাইয়া কোরআন শিখানো, এটাও একটা শিখা। আবার কোরআন শিখার জন্য ভূমিকায় অনেক কিছু শিখে, পরে কোরআন শিখে, এটাও কোরআন শিক্ষার অন্তর্ভুক্ত। যেমন মাদ্রাসায় বসে উর্দু পড়ে, ফার্সি পড়ে, আরবি পড়ে, গ্রামার পড়ে, সরফ পড়ে, বালাগাত পড়ে, কোরআন বুঝার জন্য। এজন্য তালিবুল ইলম, যারা ইলম তালাশ করে, এদের মর্যাদা অনেক বেশি। আবার যে ময়দানে আপনারা বসছেন, এখানেও কোরআন হাদিসেরই ইলমের বয়ান হবে। রসুলের হাদিস মতে এই মজলিসও পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস। রহমতের নবী বলেন, কোন আল্লাহর আশিক যদি ঘর থেকে বের হয়, উলামায়ে কেরামের মজলিসে যাবে, বয়ান শুনবে, কোরআন হাদিসের আলোচনা শুনবে,
রহমতের নবী বলেন প্রত্যেকের সাথে আল্লাহ ৭০,০০০ রহমতের ফেরেশতা দিয়ে একটা কাফেলা বানায় দেন। আরো আস্তে করে বলেন। এই রাস্তাটা বন্ধ করতে বলছি না? এই পেছনের লোক সামনে আসেন। অনেক বিছানা দেয় নাই। হাঁটা চলা যেন কেউ না করে, বাস। রহমতের নবী বলেন এই দামি মজলিস এত দামি, নবীজি বলেন এখানে বসা মাত্র জীবনের সবার সব গুনাহ মাফ হয়ে গেছে। এরকম একটা মজলিস আল্লাহ তাআলা ফেরেশতা দিয়া আরশে আজিমে মিলায়া দিছেন এবং আল্লাহ ফেরেশতাদেরকে বলেন যাও খবর জানায়া দাও ওই ময়দানে যারা বসিয়া দ্বীনের কথা শুনে আমি আল্লাহ এদের নাম আমার ওলিদের খাতায় উঠায় দিলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা بالعلوم والغنى ہر گوریدے نیکو تو تیار ہے جو نہ مانگے اس سے تو بیزار ہے। মজলিস বড় দামি। হাদিসে পাকে রহমতের নবী বলেন কেউ যদি উলামায়ে কেরামের মজলিসে বসার পর দ্বীনি কোরআন হাদিসের একটা মাসআলাও যদি শিখে ১০০ রাকাত নফল নামাজের সওয়াব সে পেয়ে যাবে। অনেকগুলো মাসআলা যদি শিখে, রহমতের নবী বলেন অনেকগুলো মাসআলা যদি বান্দা শিখতে পারো ১০০০ রাকাত নফলের সওয়াব আল্লাহ দান করবেন। এবার বুঝেন এই মজলিসটার দাম কত। যতক্ষণে মজলিস চলবে ততক্ষণ অনবরত আরশে আজিম থেকে আল্লাহ পাকের রহমতের বৃষ্টি বর্ষণ হবে। আর ওই বৃষ্টির একটা রহমতের ফোঁটা যদি কারো কলবের মধ্যে চলে যায়, ওর কলবটা এই পরিমাণ জিন্দা হয়ে যাবে, জীবনে নামাজ না পড়লেও পাগল হয়ে যাবে, যার জীবন যাবে কলা গলায় ছুরি লাগবে, এক বেলার নামাজ আর ছাড়বে না। এই মজলিস বড় দামি। قال رسول الله صلى الله عليه وآله وسلم لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده। এক নম্বরে মজলিসের বরকত, পুরা মজলিসটাকে রহমতের ফেরেশতারা হাতে হাত লাগাইয়া আরশে আজিম পর্যন্ত এরা কাতার বন্দী হয়ে দাঁড়ানো আছে। যতক্ষণ মজলিস চলবে ততক্ষণ একটা গুনাহ কারো আমল নামায় লেখা হবে না। কঠিন জিনিস। আল্লাহ কত দয়াময়।
দুই কাঁধের দুই ফেরেশতা বসে আছে, কলম দিয়া গুনাহ লিখবে আর একজনে নেক লিখবে। আল্লাহ অর্ডার দিলে নেক লেখে, অর্ডার দিলে গুনাহ লেখে। আল্লাহ কত দয়ার মালিক। বান্দা যখন নেক আমলের নিয়ত করে, ওয়াজে যাব, এখনো যায় নাই, বেরও হয় নাই, শুধু নিয়ত করছে যাব, ফেরেশতাদের আল্লাহ কয় তাড়াতাড়ি একটা নেক আমল নামায় লিখে দাও। আর একজনে নিয়ত করছে সিনেমা হলে যাব, বাম কাদের ফেরেশতা কয় লেখবনি, কয় লেখিস না। ঘর থেকে বের হয়ে গেছে, সিনেমা হলে যাবে, লেখবনি, কয় এখনো লেখিস না। যাত্রার প্যান্ডেল, নাচ গানের প্যান্ডেলে যাবে, লেখবনি, কয় লেখিস না। যাইয়া প্যান্ডেলের সামনে বাইকটারে ব্রেক কইরা থামাইছে, এবার তালা মাইরা নামবে, মারছে তালা, ফেরেশতারা কয় লেখবনি, গুনাহ, কয় লেখিস না। নাচ গানের প্যান্ডেলে ঢুকে গেছে, ফেরেশতা কয় লেখবনি, কয় লেখিস না। হঠাৎ কইরা কেমন যেন দেখে আউলা জাউলা গান চলে, নাচ চলে, খারাপ লাগছে, বের হয়ে গেছে। আল্লাহ কয় এবার একটা নেক লেখো, গুনাহ না। আর নেক আমলের নিয়ত করা মাত্রই আল্লাহ বলেন একটা নেক লেখ। যখন ওই কাজটা করবেন, আল্লাহ বলেন এখন এক না 10টা নেক লিখে দাও। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান। এত বড় দামি মজলিসে আল্লাহ যে আমাদের বসাইলেন, বড় নেয়ামত। এখন কথা হলো তওবা করে নি, বিদায় নিতে পারে, এটা আসল কাজ। হ্যাঁ, নিয়তকে পরিশুদ্ধ করে নেই। আল্লাহ গুনাহ নিয়ে আসছি, গুনাহ মুক্ত হইয়া বাসায় যাও ইনশাআল্লাহ। আসেন এবার আয়াতের মধ্যে ঢুকি। যে আয়াতগুলো পড়লাম, আপনারা কোরআন শরীফ পড়তে না জানলেও মোটামুটি আয়াতগুলো শুনতে শুনতে আপনাদের মুখস্থ হয়ে গেছে, ঠিক না? সবাই পারে, আম্মা জানেরাও পারেন, বোনেরাও পারেন, শুনতে শুনতে মুখস্থ হয়ে আছে। আর রহমান আল্লামাল কুরআন। জমিনে আল্লাহ পাক মানুষ যখন বানাইছেন,